ওই কোর্সে প্লাস পাওয়ার কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আমি সর্বোচ্চ মার্কস পাই। 2014 সালে আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ পাই এবং আমি এটার জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাই। যে ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। আমাদের আসলে গ্যাপ যদি থাকে তাইলেই আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার একটা স্পেস তৈরি করলাম। আমি যখনই এই বিষয়গুলো নিয়ে, পারিবারিক বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, আমি তখন একটা কথা আমার পরিবারে সবাইকে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ অ্যাবভ হালাল অ্যান্ড হারাম। এই শোতে আমরা মূলত আলোচনা করি জায়েজ না জায়েজ, হালাল হারাম এর বাইরে গিয়েও আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক জীবন উন্নত করার ক্ষেত্রে ধর্মীয় যে বিস্তর দিক নির্দেশনা আছে, গাইডলাইন আছে, সেগুলো সম্পর্কে। তো আজকের আমাদের এই এপিসোডের এই শোয়ের প্রথম গেস্ট হলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুহসিন মাশকুর, খণ্ডকালীন শিক্ষক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, পার্ট টাইম ফ্যাকাল্টি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ডবাজার, গাজীপুর, খতিব, G.M.G জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। তবে ব্যক্তিগতভাবে স্যার আমার লাইফ কোচ। ইভেন আজকে পর্যন্ত আমি যা করেছি, যেভাবে করেছি, যখন যেটা করেছি, প্রত্যেকটা জিনিসের যে ম্যাপিং, প্রত্যেকটা জিনিসের পেছনে স্যার ছিলেন। স্যার বটবৃক্ষের মতো আমাকে ছায়াবৃত্ত করে রেখেছিলেন। তো আর কথা না বাড়াই, চলেন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তো স্যারের কাছে আমার এই শোয়ের প্রথম প্রশ্ন হলো যে আপনার যে ব্যক্তিগত জীবন, এই এত বছরের যে অভিজ্ঞতা, এর মধ্যে ধর্মীয় যে কোনো রিচুয়ালস, যেমন নামাজ, কালাম, হজ, জাকাত বা যে কোনো কিছু, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট আপনি কোনো একটা বিপদে পড়েছেন বা কোনো একটা সমস্যার মধ্যে পতিত আছেন, সরাসরি আপনার কোন ঘটনায় মনে হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাকে এই যে হাতে ধরে উদ্ধার করলেন, বা ধর্মীয় এই রিচুয়ালটি আমি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আসলে মুক্তি দিলেন? একদম ব্যক্তি জীবন থেকে কোন ঘটনায় মনে হয়েছিল, এই গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করেন স্যার। প্রথমত আল্লাহর শুকরিয়া জানাই এরকম একটি মহতি অনুষ্ঠানে আসার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি কোনো শায়েখ না, কোনো বড় কোনো আলেম না, কোনো একাডেমিশিয়ানও না, খুব ক্ষুদ্র একজন মানুষ। আমি আমার পরিচয় দিই শিক্ষক হিসেবে। আমি একজন শিক্ষক এবং আমি মনে করি যে ইন্নামা বুইসতু মুআল্লিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমি রাসূলের সেই রেপ্লিকেশন, অর্থাৎ তার মতো একজন শিক্ষক, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। তো এটি হচ্ছে প্রথম কথা। যে গল্পটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, যে আমার মনে হয়েছে জাস্ট আল্লাহ আমাকে ধরে উদ্ধার করেছেন ওই মুহূর্তে। এরকম ছোট্ট একটা গল্প। এটি 2014 সালের গল্প। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পড়ি। আমাদের একটি কোর্স ছিল, যেই কোর্সটি আমাদের বিভাগের বাইরের একটি কোর্স, এবং ওই কোর্সটিতে যদি আমি সবচেয়ে ভালো মার্কস পাই তাহলে এই ডিপার্টমেন্টের সবচেয়ে হাইয়েস্ট মার্কস পাওয়া আমার জন্য সম্ভব। তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে এই কোর্সটাতে আমাকে সর্বোচ্চ ভালো করতে হবে, হাইয়েস্ট রেজাল্ট করতে হবে, এবং যে কোনোভাবে ডিপার্টমেন্টের রেজাল্টটা, সবার রেজাল্ট ব্রেক করতে হলে এটাতে আমাকে ক্লিক করতে হবে। এবং সেটা ছিল চ্যালেঞ্জিং। এবং এর আগে সবাই ওই কোর্সটা বাংলাতে পরীক্ষা দিয়ে তারা পাশ করেছিলেন, যেহেতু অ্যারাবিক ডিপার্টমেন্ট এবং যিনি পড়ান তিনি অন্য ডিপার্টমেন্টের, এবং তার মিডিয়াম হচ্ছে ইংরেজি। সাধারণত কেউ তার খাতায় ইংরেজি লেখা সাহস করে না। তো আমি সাহস করলাম, কিন্তু পড়বি তো পর মালির ঘাড়ে যে কথাটা আছে বাংলা ভাষায়, যে ঠিক ওই পরীক্ষার দিনে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড়, এবং আমি সেই পরীক্ষার হলে গিয়ে হাজির হই আধা ঘন্টা লেটে। যখন আমি পরীক্ষার হলে ঢুকি তখন আধা ঘন্টা অলরেডি চলে গেছে। আমাকে সবাই স্যাররা দেখে হাসছেন যে এত তুমি ভালো ছাত্র, এত লেটে আসছো কেন? তো অলরেডি অনেকেই ভিজে আসছে, আমি ফুল ভিজে গেছি। তার আগের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। যিনি আমাদের এই কোর্স শিক্ষক, তার সাথে আমি সেভারাল টাইম দেখা করেছি। স্যার, আমি আপনার এই কোর্সে অনেক ভালো করতে চাই, আমি ইংরেজিতে লিখে আমি এটা পার হতে চাই। তো স্যার আমাকে বলছে যে, স্যার আমাকে গুরুত্ব দেননি প্রথম, আমি নাছোড় বান্দা। তারপর স্যার আমাকে সাজেশন দিলেন যে এইভাবে তুমি পড়ো, এই বইগুলো কেনো, এগুলো থেকে নোট করো। সেটা পলিটিক্যাল সায়েন্স ছিল, বাংলাদেশ স্টাডিজ ছিল। তা আমি অনেক কষ্ট করে পরিশ্রম করলাম, কিন্তু ছোট্ট একটা জিনিস
যে আমি ওভার এক্সাইটমেন্টের কারণে, ওভার সিরিয়াসনেসের কারণে আমি এর আগের রাত অসুস্থ হয়ে গিয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল যে না, আমি মনে হয় আর পারছি না, আর পারবো না মনে হয় এই কোর্সটাতে সবচেয়ে ভালো করতে বা এই প্লাস পেতে। ফাইনালি যেটা হলো, আমি আমার আব্বাকে, আমার বাবা, আমি যাকে বলি, যিনি আমার গুরু, আমার পীর, যাকে আমি বলি যে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, আব্বাকে বললাম যে আব্বা, আমি আর আপনি আসেন, আমরা তাকরার করি। আমি যখন মাদ্রাসা ছিলাম তখন একটা জিনিস ছিল তাকরার করা, গ্রুপ স্টাডি করা। তো আমি আমার আব্বাকে নিয়ে আমি যে নোটগুলো করেছি, অনেক কিছু লিখেছি, অনেকগুলো বই থেকে দাগিয়েছি, কোশ্চেনটা এখান থেকে একটু, ওখান থেকে একটু, অনেকগুলো বইপত্র নিয়ে আব্বার সাথে বসলাম। আমি রাত 8টা থেকে নিয়ে রাত 9টা-10টা পর্যন্ত আব্বার সাথে তাকরার করলাম, বিষয়গুলো আব্বাকে পড়ালাম। হ্যাঁ, পড়তে পড়তে আমরা জিনিসগুলো প্র্যাকটিস করলাম। তো আমি ওই রাতে কিছুটা অসুস্থ, আবার ঠিক পরীক্ষার হলেও গিয়ে আমি কিন্তু উপস্থিত হয়েছি আধা ঘন্টা লেটে। এখানে প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে ওই সবগুলো প্রশ্নের অ্যান্সার করা এবং কমন পড়া। তা আমি গিয়ে দেখলাম যে আমি যে পড়াশোনা করেছি কিছুটা আনকমন প্রশ্ন আসছে। আনকমন প্রশ্ন বলতে যে আমরা অনেক বড় একটা এরিয়া ধরে পড়েছি, অ্যান্সার করা যাবে, কিন্তু এক্সাক্ট যেখানে ফোকাস পয়েন্ট ওইখানে না, ওখানে আসে। ফাইনালি যেটা হলো, আমি পরীক্ষার খাতায় 52 পৃষ্ঠা লিখেছিলাম, এবং সেটা ছিল পুরোপুরি ইংরেজিতে। 52 পৃষ্ঠা লিখে ওই কোর্সে আমি প্লাস পাই, এবং ওই কোর্সে প্লাস পাওয়ার কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আমি সর্বোচ্চ মার্কস পাই। 2014 সালে আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ পাই, এবং আমি এটার জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাই। তো আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে, বাসায় ফিরত এসে আমি আমার আব্বাকে বলেছিলাম যে আব্বা, আমি আজকে আমার এই এতগুলো পরীক্ষার সবচেয়ে ভালো পরীক্ষাটা আমি আজকে দিয়েছি। বলে, তুমি অসুস্থ ছিলি? আমরা যে আব্বা, আল্লাহ আমাকে হেল্প করছেন। আমার মনে হয়েছে ঠিক ওই জায়গাতে যেখানে আপনি আল্লাহর কাছে হেল্প চাবেন, when you think that you are well equipped, Allah is not gonna help you. আপনি যখন ভাববেন যে আপনি সর্ব আপনি পেরে গেছেন, আপনি পারবেন, আল্লাহর সাথে উপর তাওয়াক্কুল করা ছাড়া আপনি হেরে গেছেন। আপনি যখন সর্বপ্রকারের প্রস্তুতি নিয়ে, আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম, সর্বোচ্চ নোট করেছিলাম, ওই কোর্সের জন্য সবচেয়ে বেশি পড়েছিলাম, অসুস্থ হয়ে গেছে, আমি রাস্তায় দেরি করেছি, তারপরেও শুধুমাত্র আমার মনে হয়েছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আমি বিশ্বাস, আল্লাহর উপর ভরসা হারাই নাই। আমার বিশ্বাস ছিল যে আমি যদি পরীক্ষার হলে অংশগ্রহণ করতে পারি কোনোভাবে, এবং আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে লিখতে পারি, আমার কলম চলেছে, এমন প্রশ্নের উত্তর এত চমৎকার করে দিয়েছে, আমি পড়িও নাই, এত ভাবিও নাই, এত সুন্দর করে আমার আনসার গুলো হয়েছে। মানে মনে হয়েছে ওই একটা এক্সাম পেপারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ দিলেন। মানে এই পয়েন্টটা আমার মনে হয় স্যার মেলানো যায় যে আমাদের আসলে গ্যাপ যদি থাকে, তাইলেই আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার একটা স্পেস তৈরি করলাম, ভ্যাকান্ট তৈরি হয়। ভ্যাকান্টের মধ্যে আমরা, এইটা না থাকলে আমাদের মানবীয় দুর্বলতা, রাইট, এই দুর্বলতাটাই যে আমাকে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু আমাকে সফলতা হতে পারে, রাইট, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা খুবই ইন্সপায়ারিং। আসলে আমার একটা অভ্যাস ছিল, আমি প্রতিটা ফাইনাল এক্সামের আগে কলাভবনের নিচতলা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় একটা নামাজের জায়গা আছে, আমি 2 রাকাত নামাজ পড়ে উপরে উঠতাম। সবাই তখন বইপত্র নিয়ে নাড়াচাড়া করতো, আমি রিল্যাক্স, নামাজের আগ পর্যন্ত 2 রাকাত নফল নামাজের আগ পর্যন্ত আমার সকল পড়া শেষ। নফল নামাজের পর আমি হাসি মুখে সবার সাথে কথা বলতেছি, সবাই বইপত্র তখন নোট নিয়ে ঘাটাঘাটি করতেছে, মানে আমি রেসপন্সিবিলিটি আল্লাহর উপর দিয়ে দিই। আমি পড়াশোনা, আমার প্রস্তুতিটা নিয়ে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমি এবার হলে রিল্যাক্সে ঢুকি, এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি কখনো কারোর সাথে বলি না পরীক্ষা কেমন হয়েছে, আমি বলি আলহামদুলিল্লাহ, আমি যা লিখেছি দ্যাটস অল। কেউ বলে খারাপ হয়েছে, কেউ বলে ভালো হয়, সবসময়। এবং আমি মনে করি যে এটাই হচ্ছে একটা বেস্ট পলিসি। দ্যাটস অল অ্যাবাউট দ্য স্টোরি। আচ্ছা, তো আমার 2 নম্বর জানার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে আপনার প্রচুর ব্যস্ততা আছে, আপনি প্রফেশনাল লাইফে আছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অনেক কিছু সামলাতে হচ্ছে। তো এই যে মানে প্রাত্যহিক জীবনের যে ব্যস্ততা বা অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো ক্ষেত্রে ধর্ম আসলে আপনাকে এই অ্যাক্টিভিটিগুলো বা এই এক্সপিরিয়েন্সগুলো ইনহ্যান্স করে কিনা, ভালো করে কিনা, ধর্মীয় কোনো মানে দেখা গেল যে ধর্মীয় কোনো রিচুয়াল হতে পারে, বা ধর্মের ঠিক কোন জিনিসগুলো আপনার মনে হয় যে আপনার এই বাস্তবিক জীবনে প্রত্যেকটা ব্যস্ততাকে ইনহ্যান্স করতেছে, আসলেই করে কিনা, বা করলে আসলে কিভাবে করে, এটা আমার মনে হয় স্যার একটু শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। এইটা আসলে আমি এই প্রশ্নটাই ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে যদি বলি, সেটি হচ্ছে কিরকম, যেমন ধরো জাহিদ একজন মানুষ, আরেকজন মানুষ, একজন মানুষ তার ক্যারিয়ার, তার স্কিলস ডেভেলপমেন্ট, তার জীবন জীবিকার জন্য যুদ্ধ করছে, তার সাথে রিলিজিয়নের কোনো সম্পর্ক নাই।
হয়তো ভুলে সে জুমার সালাত আদায় করছে বা ঈদের নামাজে সবাই যায়, সেও যায়। ঠিক আরেকজন মানুষ একই রকমের কাজ করছে, একই ক্যারিয়ার, একই অফিসে, একই জায়গাতে চাকরি করে, হ্যাঁ, একই স্কিল, একই যোগ্যতা, একই ইউনিভার্সিটি থেকে পাশ করলো, সে ধর্মকে তার পাশে রাখছে বা ধর্ম তার পাশে আছে, সে কোনোভাবে তার স্রষ্টার সাথে কানেক্টেড। আমি যদি এই দুটো পার্সপেক্টিভটাকে মাঝখানে দাঁড়িয়ে দুজনের দিকে তাকাই, এই পাশে মানুষটা আমি আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা, আমার চাকরি, আমার জীবন জীবিকা, হ্যাঁ, বেঁচে থাকার জন্য যা করতে হয় সবকিছুকে আমি ইসলাম এবং ধর্ম আমার সাথে আছে। আরেকজন মানুষের সাথে ইসলাম এবং ধর্ম নাই। আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার মধ্যে এবং তার মধ্যে বেসিক পার্থক্য যেটা, বা আমি যখনই মনে হচ্ছে আই এম ফিলিং ডাউন, আমি হারিয়ে যাচ্ছি, অতলে তলিয়ে যাচ্ছি, আমার মধ্যে কখনো কখনো হতাশা গ্রাস করছে, মানুষ হিসেবে করে, সবাইকে করে। আপনার কখনো কখনো মনে হেরে গেছেন, আপনার কখনো কখনো মনে হয় আমি তো পারছি না, কখনো কখনো আপনার মনে হয় যে আই শ্যাল কুইট, আমি আর পারছি না, আই কুইট, এইরকম ধারণা যখন আপনার হয়, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয় ধর্ম আমার পাশে এসে দাঁড়ায়। কিভাবে? আমি কেন যেন একটা ছায়া অনুভব করি, কেউ যেন আমাকে আমার উপর থেকে ছায়া দিয়ে রাখে। প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি যখন যাই, যে আমার আহলিয়া, আমার মিসেস, আমি যখন তার সাথে কথা বলি, ব্যক্তি জীবনে আমরা অনেক সময় অনেক ডিফিকাল্টিস ফেস করি, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন কিছুকে আমরা কিন্তু ঘেরাও করে আছি। ইভেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এ ধরনের অনেক কিছু ছিল, আমরা সিরা পড়লে জানতে পারি। আপনার জীবনও থাকবে, আমার জীবনও থাকবে। আপনি যদি মনে করেন যে আমার জীবন ফেয়ার অ্যান্ড ওকে লাইক এ বেড অফ রোজেস, এটা মিথ্যা কথা। আপনার জীবনে অনেক তিক্ততা থাকবে, আপস এন্ড ডাউনস থাকবে। আমি যখনই এই বিষয়গুলো নিয়ে, পারিবারিক বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, আমি তখন একটা কথা আমার পরিবারে সবাইকে বলি, উই আর নট অ্যালোন, আমরা একা না, আমরা একা না, উই আর কানেক্টেড টু সামওয়ান। এবং এইটার যে একটা মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যাটা, ফিলোসফিক যে বিশ্লেষণটা, যে আমরা ফিল করি যে সামওয়ান ইজ উইথ আস, আমরা একা না, এবং এই ফিলিংটার কারণেই আমরা ওই মানুষটার থেকে আলাদা, যে মনে করে যে আমি সর্বে সর্বা, আমি যা করি তাই, আমার শক্তিটাই সব শেষ। যখন যেই মুহূর্তে তার শক্তি শেষ, সে শেষ। আমি মনে করি যে আমার শক্তি যেখানে শেষ, আমার সাথে যিনি আছেন, দ্য অলমাইটি আল্লাহ, তার যেই সহযোগিতা ওইখান থেকে শুরু হয়। আমি মনে করি যে আমার চেষ্টা শেষ, আল্লাহ চেষ্টা, আল্লাহ। মানে মজার ব্যাপারটা, আপনি লিমিটলেস কোনো পাওয়ারের সঙ্গে কানেক্টেড, এইটা সেরা। মানে এই জিনিসটা আমার মনে হয় যে দর্শকদের সাথে শেয়ার করার বিষয়, যে আপনিও আপনার প্রাত্যহিক জীবনে যেখানে ফিল করবেন যে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যেখানে আপনি ডাউন ফিল করবেন যে না আমার দ্বারা হচ্ছে না, আই এম ডান, আই কুইট, এবং আমি পারছি না, তখনই আপনি ফিল করতে চেষ্টা করবেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সূরা দুহার মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাউন ফিল করেছিলেন, যখন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, যে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন যে ওহী বন্ধ হয়ে গেল কেন, এবং ওহী আসছে না, ওহী আসছে না, ওই যে ইনশা আল্লাহ তিনি বলেননি, এই জন্য ওহী আসা বন্ধ। আল্লাহ একটা টাইম এরপরে আবার ওহী নাজিল করলেন। তখন আল্লাহ বললেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমার রব তোমাকে ছেড়ে যান নাই, তোমাকে একা ফেলে যান নাই, তিনি তোমার সাথে আছেন। যখন তুমি দেখবা ডিফিকাল্টিস ফিল করছো, তখনও তিনি আছেন, তিনি তাকায় আছেন, তোমার পরীক্ষা নিচ্ছেন। আবার যখন তুমি তোমার ফোর্স আগায় যাচ্ছ, তখনও ফিল করবা হি ইজ উইথ ইউ। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ এন্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। এবং এইটার মাধ্যমে আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। স্যার, এখন আমার হচ্ছে তাহলে লাস্ট কোয়েশ্চেন, আমরা খুব লম্বা করছি না শোটা, যে বর্তমান সময়ে যারা ইয়াং আছে তাদের অধিকাংশের একটা প্রবণতা হলো যে ধর্ম আমাকে একটু আটকে ফেলছে, আমি আর একটু স্বাধীন হতে চাই, আর একটু উদার মনে হতে চাই। সো এই যে মানে যে কোনো ওয়েতে হোক বা যে কোনো ভাবেই হোক, এই যেটার মাইন্ডসেট তৈরি হবার আশঙ্কা দেখতে পাচ্ছি, অনেকের হয়েও গেছে অলরেডি, তাদের জন্য আপনার আসলে কোনো মেসেজ যদি থাকে এটা একটু শেয়ার করতেন। যুবকদের মধ্যে দুটো শ্রেণী দেখতে পাই। কিছু যুবক আছেন যারা শুধু স্কিলস ডেভেলপমেন্ট, তার ক্যারিয়ার, তার ভালো একটা জব, ভালো একটা স্ত্রী, ভালো একটা ফ্ল্যাট, ভালো একটা লাইফ, তারা শুধু জাস্ট রানিং বিহাইন্ড দোজ থিংস, এমন কিছু একটা শ্রেণী আছে।
আরেকটা এবং এই শ্রেণীর সাথে দিন, ধর্ম, রিলিজিয়াস এবং লর্ড গড কারো কোনো সম্পর্ক নাই। এটা ইরেসপেক্টিভ অফ অল রিলিজিয়ন। মুসলিম ধর্ম বলে কথা না, হিন্দু, বৌদ্ধ যারাই আছে সারা পৃথিবীর মধ্যে। আমরা ইউএসএ তে দেখে এসেছি যে ওখানে মানুষজনের সাথে কোনো ধর্মের কোনো সম্পর্ক নাই, জাস্ট লিভিং দেয়ার লাইফস। এটা সব পৃথিবী সব জায়গাতেই, পৃথিবীর সব জায়গাতে হচ্ছে। এখন আমরা আরেকটা মার্জিন করতে চাই মাঝখানে, যে এমন কিছু পিপল আছেন যারা শুধু ধর্ম নিয়ে আছেন। তারা মনে করেন যে ধর্মই শেষ, শুধু এই পরকালটাই শেষ কথা, ইহকাল বলে কিছু নাই। মাঝখানে আমরা একটা লাইন টানতে চাই এবং কিছু যুবককে ওইখান থেকে এবং এখান থেকে টান দিয়ে মাঝখানের লাইনে নিয়ে আসতে চাই, ইমব্যালেন্সটা ভেঙে ফেলতে চাই। এবং তাই কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের ইউথদের, আলটিমেট টার্গেট হইতে হবে জাহান্নাম থেকে বাঁচা। এবং আমি আমার আইইউটির স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যারা এখানে আছো, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে তারাই যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ক্যারিয়ার করছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা বেঁচে আসো, তারা হচ্ছে সাকসেসফুল, তারা হচ্ছে উইনার। সো আমরা মাঝখানে একটা ব্যারিয়ার, মাঝখানে একটা লাইন টানতে পারি। লাইনটা টেনে আমরা বলতে চাই যে ইউথদেরকে এই মাঝখানের লাইনে আনতে হবে, যে লাইনে তারা দুটো কাজ করবে। একটি কি, স্কিলস ডেভেলপমেন্ট, ক্যারিয়ার, মেসমারাইজিং ক্যারিয়ার, আউটস্ট্যান্ডিং, স্মার্ট লিডার, সিইওস, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গাতে সে যাবে, বাট উইথ অলমাইটি আল্লাহ, আল্লাহর সাথে, ধর্মের সাথে সে ভালো থাকতে পারবে। আপনি দেখেন একই ফ্যামিলি একই জীবন যাপন করছে, যাদের মধ্যে ধর্ম আছে তারা রিল্যাক্সড, তারা বিপদ আপদে কষ্ট পেলে রিল্যাক্স হয়। আর আরেকটা ফ্যামিলি যারা শুধু নিজেদের উপর ডিপেন্ডেন্ট, ওই যুবকগুলো যারা ক্যারিয়ারে যাচ্ছে, বিয়ে শাদী করছে, এই যুবকগুলোই তো যায় আলটিমেটলি, আস্তে আস্তে মানুষ বড় হয়, ক্যারিয়ার করে। যারা রিলিজিয়ন ছাড়া বেঁচে থাকছে তাদের দে লস দেয়ার হোপস, সামটাইমস দে বি অ্যাডিক্টেড, সামটাইমস সুইসাইড করছে, সামটাইমস আমরা দেখছি যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, তারা স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, সংসার বিরাগী হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস। কিন্তু যারা গডে ট্রাস্ট করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, ওই যুবক, আমরা যে মাঝখানের যে লাইনটা টানলাম, এখানে যারা আসবে সর্বোচ্চ স্কিলড। বাট ছোট্ট করে একটা কথা আমরা এখানে বলতে চাই, মার্টিন লুথার কিং জুনিয়র, আমরা যখন ইউএসএ তে ট্রাভেল করতে যাই, যখন ওই মাঝখানের একটা দিনে ছিল মার্টিন লুথার কিং জুনিয়রের তার জন্মবার্ষিকী ছিল, এবং সারা আমেরিকা এই দিনটাকে তারা উদযাপন করেছে। এবং এই মার্টিন লুথার কিং জুনিয়র একটা কথা বলেছেন যে ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। ইফ ইউ হ্যাভ ইন্টেলিজেন্স, ইফ ইউ হ্যাভ নলেজ বাট নো ক্যারেক্টার, ইউ আর নাথিং। বাট ইফ ইউ হ্যাভ ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার, দ্যাট ইউ আর দ্য ম্যান। এবং আমাদের যে শিক্ষাটা এখন, যে শিক্ষা ব্যবস্থাটা আছে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আপনি চিন্তা করেন, তুমি চিন্তা করো জাহিদ, শিক্ষা ব্যবস্থাটা যদি আমাদেরকে শুধু ক্যারেক্টার দেয়, দ্যাটস ওয়ার্থলেস। শুধু ইন্টেলিজেন্স দেয়, দ্যাটস নাথিং। আমরা মিক্স আপ করতে হবে, ইন্টেলিজেন্স থাকবে, স্মার্ট থাকবে, স্কিলস থাকবে, সাথে আমাদের আমাদের যেই চরিত্র, আমাদের যেই সদ্গুণ, গুড ক্যারেক্টার্স, সেটাকে অ্যাচিভ করতে হবে। তাহলে আমাদের ইয়াংদেরকে আমরা বলবো যে আমাদের ট্রু এডুকেশন যদি আমাদের গ্রহণ করতে হয়, আমাদের ওই এডুকেশনের মধ্যে শুধু আমরা শিক্ষা, স্কিল অর্জন করলে হবে না, আমাদের পাশাপাশি মোরালিটিস, মূল্যবোধ সম্পন্ন একটা যুবক আমাকে হতে হবে। তো আজকের এপিসোডে আমরা মূলত 3টি ইনসাইট পাই। নাম্বার 1, যে আমরা খুব কঠিন বিপদে যদি পড়ে যাই আর এই ভরসা রাখি এবং আল্লাহর কাছে বলিও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেল্প করবেন, তাহলে আসলেই আমরা ওই জটিল এবং কঠিন বিপদ থেকে উদ্ধার পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার সঙ্গী হিসেবে মেনে নেই বা এই বিশ্বাস ভেতরে ঢুকিয়ে নিই, তাহলে কখনোই আমি আপনি একা নই, ইউ আর নট অ্যালোন। এবং 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যারা ইয়াং আছি, ইয়াংদের মধ্যে আসলে শুধু ধর্মীয় অ্যাক্টিভিটি এটা থাকলেও চলবে না, আবার শুধু ক্যারিয়ার এটা নিয়ে পড়ে থাকলেও কিন্তু চলবে না। এই দুটোর যে ব্যালেন্স জায়গাটা আছে ওখানে আসতে হবে, অর্থাৎ ক্যারিয়ার এবং স্কিলের হাইয়েস্ট জায়গাটাতে আমরা ইনশাআল্লাহ যাব উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্যাটস দ্য এন্ড অফ দিস এপিসোড।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।